আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আবারও 3টি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি একসাথে। 3টি কেকের বেস তৈরি থেকে শুরু করে এই কেকগুলো কিভাবে ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে কেকের বেস তৈরি করার জন্য একটি বাটির মধ্যে চালনি রেখে শুকনো উপকরণগুলো মেপে নিব। আর এই শুকনো উপকরণগুলো আমি এখানে প্রতিটা 1 পাউন্ডের জন্য 1/3 কাপ করে নিব। তাই এখানে আমি যেহেতু 3টি কেকের বেস রেডি করছি, তাই এখানে 1/3 কাপ করে 4/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন 1/3 কাপ করে 4 বার দিয়েছি ময়দাটা। প্রতিটা 1 পাউন্ডের জন্য 1/3 কাপ করে ময়দা ব্যবহার করতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। তারপর সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে বাটিটা এক সাইডে ঢেকে রেখে দেব। শুকনো উপকরণগুলো আগে চেলে নিলে কেকটা বানাতে খুবই ইজি হয়। এখন অন্য আরেকটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 7টি ডিম নিয়েছি। আমি যেহেতু এখানে 3টি কেক রেডি করব, তাই একসাথে 7টি ডিম নিয়ে এখানে একটি কেক হবে 1.5 পাউন্ড ওজনের আর 2টি কেক হবে 1 পাউন্ড 1 পাউন্ড করে। তারপরে এখানে আমি প্রথমে ডিমটাকে বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। যখন এরকম ফেনা হয়ে আসবে তখনই এর মধ্যে চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ করে 3 বার চিনিটা নিয়েছি, তাই এখানে উঁচু করে 1 কাপ হয়েছে। এখন চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা যায়। আর ডিমটা যাতে ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তারপরে চিনিটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যাবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি সাইডে চিনিটা নামিয়ে আবারও বিট করে নিব। আর এভাবেই কিন্তু বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা ঘন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর দেখুন ডিমের ফোমটা কিন্তু পুরোপুরি সাদা ক্রিমের মতো হয়ে ঘন হয়ে গেছে। তারপরে এখন আমি বিটারটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে ডিমের ফোমটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখন সব কিছু লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আমি এখানে 1 কাপের জন্য 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তারপরে বিটারটা অফ করে খুলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো আমি এখানে বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে ব্যাটারটা খুবই স্মুথভাবে মিশাতে হবে। আর এই ব্যাটারটা যত স্মুথ হবে কেকটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এখন এই ব্যাটারটা পুরোপুরি মিশানো হয়ে যাওয়ার পর আমি একটি প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা খুবই স্মুথভাবে মিশানো হয়ে গেছে। এখন এই কেকগুলো বেক করার জন্য আমি এখানে 3টি মোল্ড নিয়েছি। একটি নিয়েছি হার্ট শেপের মোল্ড, 2টি নিয়েছি রাউন্ড শেপের মোল্ড। এখানে হার্ট শেপের মোল্ডটা নিয়েছি 7.5 ইঞ্চি আর রাউন্ড শেপের মোল্ডগুলো নিয়েছি 6 ইঞ্চি। 2টি মোল্ড নিয়েছি। তারপরে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়ে পুরোটা ব্যাটার সমান করে ঢেলে নিচ্ছি। 1.5 পাউন্ড ওজনের কেকটা হবে হার্ট শেপের। কাঠি দিয়ে একটু গেটে ভিতরে বাতাসটা বের করে চুলায় বেক করব। প্রতিটা কেক 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল কেকগুলো বেক হতে। আর চুলায় ওভেনে আপনাদের সুবিধা অনুযায়ী কেকগুলো বেক করে নিতে পারেন। তারপরে আমি চুলা থেকে নামিয়ে কেকগুলো ঠান্ডা করে নিয়েছি। তারপরে মোল্ড আউট করে নিয়েছিলাম। এখন কাগজটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেকগুলো মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকগুলো কতটা সফট, কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকগুলো আমি প্রতিটা কেক 3টি স্লাইস করে কেটে নিব। আর কেকগুলো কিন্তু ঠান্ডা করে কেটে নিতে হবে, না হলে কিন্তু কেকগুলো কাটার সময়
কেকগুলো ভেঙে যেতে পারে। আর কেকটার ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর প্রতিটা কেক আমি আমার মতো করে সমান করে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর এভাবে কেকগুলো সমান করে ঘুরিয়ে কেটে নিলে কিন্তু একদম সমান হয় কাটাটা। তারপরে আমি রাউন্ড শেপের কেকটা আপনাদেরকে কেটে একটি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি কিছু কিছু অংশ বাদ দিয়ে তারপরে কেকগুলো করে নিয়েছিলাম। এখন আমি রাউন্ড শেপের কেকটা 3টি স্লাইস করে কেটে নিব। আরেকটা কেক আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপরে এখানে হার্ট শেপের কেকটা আমি আপনাদেরকে ক্রিম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ব্রাশ দিয়ে সুগার শেপ লাগিয়ে নিচ্ছি। সুগার শেপটা খুব ভালোভাবে লাগিয়ে তারপরে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে পুরোটা কেকের উপরে আমি ক্রিমটা সেট করে দিচ্ছি। আর এভাবে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরে ক্রিমটা সমান করে সেট হওয়া যায়। তারপরে এখানে কিছু চেরি ফিলিং দিয়ে দিচ্ছি। যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি তাই চেরি ফিলিংটা দিলে কেকের টেস্টটা খুবই ভালো হয়। তারপরে এখানে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছিলাম। এর উপরে ক্রিম লাগিয়ে চেরি ফিলিং দিয়েছি। তারপরে উপর লেয়ারটাও সেট করে দিব। উপর লেয়ারটা সেট করে দেওয়ার পর সাইডটাকে সমান করে নিচ্ছি ক্রিমটা। তারপরে এখানে উপরের লেয়ারটাও আমি সেট করে দিচ্ছি। এর উপরে কিন্তু আমি সুগার সিরাপ দিয়েছি। প্রতিটা লেয়ারে কিন্তু সুগার সিরাপ দিতে হবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে গিয়েছিল তাই এখানে আমি প্রতিটা লেয়ারে সুগার সিরাপটা দেখাইনি। এখন এর উপরে আমি পুরোটাকে ক্রাম কোটিং করে দিয়েছি। প্রত্যেকটাকে ক্রাম কোটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 20 মিনিটের জন্য। তারপরে আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর এই কেকটি আমি অফ ক্যামেরা ফাইনাল কোটিং করে নিব। এখন এর উপরে আমি কিছু হোয়াইট কালারের মধ্যে রেড কালার দিয়ে তারপরে এখানে গানাশটা রেডি করে সাইডে গানাশটা সেট করে দিচ্ছি। গানাশটা সেট করে দেওয়ার পর এখানে আমি 6B নজল দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি। সাইডে এভাবে বর্ডারটা দেওয়ার পর আমি এখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখতে গিয়েছিলাম, তখনই আমার হাতটা কেঁপে লেখাটা অসুন্দর হয়ে গিয়েছিল। তাই এখানে আমি ক্রিম দিয়ে পুরোটা কেক এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি পুরোটা কেকের উপরে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। এই হ্যাপি বার্থডেটা লেখার পর ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি আরেকটি কেক কভার করে নেওয়ার পর এখানে গানাশ দিয়ে দিচ্ছি উপরে। হোয়াইট চকলেটের মধ্যে এভাবে কিন্তু ব্লু কালারটা দেওয়ার পর সুন্দর একটি গানাশ তৈরি হয়েছে। প্যালেট নাইফ দিয়ে পুরোটা গানাশ ছড়িয়ে নিয়েছি। তারপরে এই গানাশের উপরে আমি একটি ডিজাইন করে নিব। এই কেকের মধ্যে খুবই সিম্পল একটি ডিজাইন করে নিচ্ছি। M1 নজল দিয়ে এর উপরে একটি চেরি বসিয়ে দিব। তারপরে আমি আরও 3টি ডিজাইন করে নিয়েছি। তারপরে এখানে হোয়াইট কালারের এখানে কিছু টপার দিয়ে দিচ্ছি। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই কেকের ফাইনাল লুকটা হয়েছে এরকম। তারপরে আমি আরেক কেক কভার করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই কেকটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন করে। পুরোটা সাইডে আমি দিয়েছি চকলেট। তারপরে এখানে আমি M1 নজল দিয়ে পুরোটা কেক সাইডে ডিজাইন করে নিয়েছি। আর এই কালারটা নিয়েছি আমি ব্লু আর গ্রিন দিয়ে, সুন্দর একটি কালার হয়েছে দুটি কালার মিলিয়ে। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর উপরে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। 3টি কেকের ডেকোরেশনটা আমি আপনাদের সাথে আজকে খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ডেকোরেশনগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো কেকের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।